মাইসোর থেকে প্রায় 4 ঘন্টা জার্নি করে বিকেল 4টে নাগাদ পৌঁছে গেলাম আমরা উটিতে। উটিতে প্রবেশ করে প্রথমেই আমরা চলে এলাম উটির অন্যতম বেড়ানোর জায়গা উটি লেকে। পাহাড় আর সবুজ প্রকৃতির মাঝে তৈরি এই সুন্দর ছোট্ট লেকটি ছিল বোটিং এর জন্য বেশ মনোমুগ্ধকর। বোটিং করতে করতে আমরা যতই এগিয়ে যাচ্ছিলাম একটা ঠান্ডা হাওয়া এসে যেন আমাদের বারবার ছুঁয়ে দিয়ে যাচ্ছে। আমরা এখন উটিতে পৌঁছে গেছি। মোটামুটি 1 ঘন্টা লাগলো আমাদের উটিতে পৌঁছতে। আর প্রথমে আমরা চলে এলাম এই উটি লেকে। খুব সুন্দর উটি লেক, দেখুন খুব সুন্দর একটা মিষ্টি ঠান্ডা হাওয়া বইছে এখানে। বেশ ভালো লাগছে আর কি বলতে পারেন। সারাদিন ঘোরাঘুরি আর জার্নির পর উটির লেকের এই আমাদের ভ্রমণটা বেশ আমাদের কাছে রিফ্রেশিং মনে হলো। উটি লেকে বেড়ানো পর্ব শেষ করে আমরা সোজা চলে এলাম আমাদের রিসর্টে। উটিতে আমরা মোটামুটি 2 দিন থাকবো আর এই 2 দিন এখানেই আমরা স্টে করব। আমাদের রুমের চাবি আমরা পেয়ে গেছি। রিসর্টটা বেশ একটা টিলার ওপরে, আমাদের রুমটাও বেশ একটু উঁচুতে। 2 কামরার বেশ বড় বড় 2টো রুম নিয়েছিল আমাদের এই রিসর্টের কটেজটা। এতে প্রবেশ করে একটা ঠান্ডা শীতল হাওয়া আমাদের গায়ে এসে যেটা লাগছিল তার মাত্রাটা এখন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ডিনার করতে যখন ডাইনিং এ গেলাম তখন রীতিমতো সোয়েটার চাপিয়েই যেতে হলো। আমাদের এই 9 দিনের ট্রিপে ব্রেকফাস্টটা ছিল আমাদের হোটেলের সাথে কমপ্লিমেন্টারি। হাই এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আমরা আজকে উটিতে, আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে আমরা ফুল সাইট সিন করবো এখানে। প্রথমে আমরা দোদাবেটা পিককে যাব, তারপরে টি গার্ডেনে যাব। অনেকগুলো পার্ক রয়েছে, রক গার্ডেন রয়েছে, সেখানে আমরা ভিজিট করব। করে সব লাস্টে টয় ট্রেন, যাই হোক আমরা ইভিনিংয়ে সাথে কুনুরও আমরা ট্রাভেল করব। পুরোটা ঘুরে এসে লাস্টে আমরা টয় ট্রেনে আবার আমাদের হোটেলে ফিরবো। আর আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। আমরা এখন আছি নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ চূড়া ডোডাবেটা পিকে। ভীষণ সুন্দর এক নীল আকাশ আর সাথে একটা ঠান্ডা শান্ত হাওয়া। এখান থেকে পুরো উটি শহর এবং পাহাড়ের অসাধারণ ভিউ আমরা দেখতে পেলাম। সাথে দেখতে পেলাম প্রচুর টুরিস্টের আনাগোনা। পিকের ওপর থেকে নিচে নেমে আসার রাস্তাগুলো ছিল বেশ সিনেমাটিক। ঠান্ডা হাওয়ার সাথে কিছুটা রোদের তীক্ষ্ণতাও ছিল। আমরা এখান থেকে একটা ফ্যামিলি ফটো নিয়ে নিলাম। নীলগিরি পাহাড়ের যত দূর চোখ যায় শুধু সবুজ চা বাগান আর চা বাগান। আর সেই চা কিভাবে আমাদের কাপ পর্যন্ত পৌঁছয় সেটার জন্য আমরা যাব টি মিউজিয়ামে। আমাদের যাওয়ার পথে সুন্দর চা বাগানগুলো পড়লো এবং আমরা একটু নেমে পড়লাম চা পাতা তোলা দেখতে। আমরা সাধারণত হাত দিয়ে চা পাতা তোলার কথা জানি, কিন্তু এখানে দেখলাম বিশাল বড় এক বক্স লাগানো কাঁচি দিয়ে খুব অল্প সময়ে প্রচুর চা পাতা তোলা হচ্ছে। আর এই সকল চা বাগান এবং মিউজিয়ামে প্রবেশ করার আগে এ ধরনের ট্যাগ হাতে পড়ে নিলাম। পাহাড়ে কখনো তীক্ষ্ণ রোদ বা কখনো মেঘলা, কিন্তু এই উটিতে একটা মিষ্টি ঠান্ডা হাওয়া সবসময় আমাদের ছুঁয়ে যাচ্ছিল। মিউজিয়ামের ভেতরে প্রথমেই ঢুকতে আমরা দেখতে পেলাম পুরনো টি প্রসেসিং মেশিন। চায়ের প্রতিটা পাতার পেছনের গল্প যেন এই মিউজিয়ামে জীবন্ত হয়ে উঠেছিল আমাদের সামনে। নীলগিরি চায়ের ইতিহাস, তার উৎপত্তি এবং চা তৈরির বিভিন্ন ধাপ এই মিউজিয়ামে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। এই মিউজিয়ামের সাথে রয়েছে একটি ফ্যাক্টরি, যেখানে আমরা লাইভ ডেমনস্ট্রেশন দেখতে পেলাম কিভাবে চা তৈরি হয়। চা বাগানে ঘুরতে ঘুরতে আমার 2 খুদের মনে যে প্রশ্নগুলো জেগে উঠেছিল তার সদুত্তর ওরা এখানে এসে পেল। আমরা বাঙালিরা যেমন ভ্রমণ পিপাসু, তেমনি চাও পিপাসু। সবথেকে ভালো লাগছিল পুরো জায়গাটায় ফ্রেশ চায়ের গন্ধ আর সাথে নীলগিরি চায়ের স্বাদ নেওয়ার সুযোগ। আমরা এখন ডোডাবেটা টি ফ্যাক্টরিতে এসেছি। এখানে পুরো চা কি করে প্রসেস করা হয় ফ্যাক্টরিতে সেটা আমরা দেখতে পেলাম। আর সাথে আমরা গরম গরম চা খেতে খাচ্ছি। উৎপাদিত চাগুলো এখানে ফ্যাক্টরির ভেতরেই প্যাকেজিং করে বিক্রি করা হচ্ছিল। আর এটি হচ্ছে গ্রিন টি। এখানকার সব থেকে দামি চা এটা। 2টি পাতার মাঝখানে যে কুড়ির মতো সরু কচি পাতাটা রয়েছে সেটা শুকিয়ে এই গ্রিন টিটা বানানো হয়। আমাদের পছন্দ মতো টি লিফের শপিং শেষ করে আমরা চলে গেলাম পাশেই চকলেট ফ্যাক্টরিতে। ঢোকার সাথে সাথেই আমাদের চকলেট নাটসগুলো টেস্ট করতে দেওয়া হলো। নানা ধরনের হ্যান্ডমেড চকলেট এখানে তৈরি করা হয় এবং বিক্রি করা হয়। চায়ের স্বাদ যেমন টেস্টি ছিল, তেমনি চকলেটগুলো ভীষণ খেতে ভালো ছিল। তাই বাচ্চাদের পছন্দ মতো কিছু চকলেট কিনে নিলাম।
টি ফ্যাক্টরির ওপর থেকে যেমন উটি শহরটা দেখছিলাম, বাঞ্জি জাম্পিং, জিপলাইন রাইড সহ নানা ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিও করার ব্যবস্থাও চোখে পড়ল। সবুজ চা বাগান, পাহাড় আর মেঘে ঢাকা উপত্যকার অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নীলগিরি পাহাড়ের কোল ঘেঁষে ল্যাম্পস রক কুন্নুরে। 100% পলিউশন ফ্রি এই ল্যাম্পস রকে প্রবেশ করেই আমরা প্রথমে শুনতে পেলাম নানা ধরনের পাহাড়ি পাখির আওয়াজ। হাই ফ্রেন্ডস, আমরা এখন এসেছি ল্যাম্প রকস ভিউ পয়েন্টে। পুরো জঙ্গল এখানে, আর রকের একটা সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার রাস্তা রয়েছে। মোটামুটি আধা ঘন্টা লাগবে এখানে বললো। আর এইখানে যত ইন্ডিয়ান ফিল্মগুলো ছিল আমাদের, বেশ অনেক পুরনো, সব সাজন, এসব ফিল্মগুলো সব শুটিং হতো। চলো আমরা ওপরে যাই, আর কি কি দেখা যায় এখান থেকে দেখি। ওপরে উঠে এসে দেখতে পেলাম নীলগিরির সবুজ বন আর মেঘ ও সূর্যের আলো মিশ্রিত এক অসাধারণ দৃশ্য। এই জঙ্গলে প্রচুর বানর দেখতে পেলাম। বানর থেকে অবশ্যই সাবধান, কারণ অলরেডি জুডো মিঠির কাছ থেকে 2টো চিপসের প্যাকেট এরা কেড়ে নিয়েছে। পাহাড়ের দুধার ঘেঁষে ছিল ছোট ছোট অনেক দোকান, যেখানে প্রচুর মশলা বিক্রি হচ্ছিল অনেক সস্তায়, তাই কিছুটা কিনে নিলাম। ভীষণ সুন্দর এই অর্কিডের দেখা এই উটি এবং কুনুরেই মিলবে, যেটা আমি কাগজের ফুল ভেবে ভুল করেছিলাম। উটি এবং কুনুর দুটোই নীলগিরি পাহাড়ের উপরেই পাশাপাশি অবস্থিত। আমরা অনেকটা ঘোরাঘুরি করেছি, এবার আমাদের লাঞ্চ টাইম। কুনুরের আলোয়ারপেট জায়গাটিতে ছিল আমাদের এই রেস্টুরেন্ট, যেখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা ঠিকঠাক মতো সেরে নিতে পেরেছিলাম। এরপর আমরা চলে এলাম সিমস পার্কে। এটা তামিলনাড়ুর একটি বিশাল বড় এবং পুরনো বোটানিক্যাল গার্ডেন। নীলগিরি পাহাড়ের ঢালেই এই বোটানিক্যাল গার্ডেনটা অবস্থিত। এখানে এমন এমন গাছ রয়েছে তাদের বয়স প্রায় 100 থেকে 150 বছরেরও বেশি, যেটা এই গার্ডেনের ঐতিহ্য বহন করছে। পার্কটা এতটাই বড় ছিল যে পুরো পার্কটা হেঁটে আমরা শেষ করতে পারছিলাম না। আর যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই দেখতে পাচ্ছিলাম দেশি এবং বিদেশি নানা প্রজাতির বিশাল বিশাল আকৃতির সব গাছ। নিচে একটা ছোট লেক ছিল, সেখান থেকে ঘুরে এসে দেখতে পেলাম একটা গ্রিন টানেল। টানেলটা ছিল ভীষণ সুন্দর। আর সাথে জানেন তো, এখানে আসার পরে হঠাৎ করেই বৃষ্টি আরম্ভ হয়েছিল। পাহাড়ে যেহেতু গ্রিনারিটা একটু বেশি থাকে, তাই বৃষ্টিটাও না বলে হঠাৎ হঠাৎ চলে আসে। হাই এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি কুন্নুর টয় ট্রেন স্টেশনে। এখন আমরা টয় ট্রেন চড়বো। দার্জিলিংয়ে তো আমরা চড়েইছি, সবসময় চড়েই থাকি। এবার আমরা কুন্নুরের টয় ট্রেনে চড়ি। স্টেশনে ঢুকে দেখলাম প্রচুর প্রচুর লোকের ভিড়, তারাও টয় ট্রেনে চড়বে। উটিতে এই নীলগিরি মাউন্টেন রেলওয়ে টয় ট্রেন ইউনেস্কো হেরিটেজের অংশ। আর এই টয় ট্রেনে চড়তে হলেই অবশ্যই 30 দিন আগে আপনাকে টিকিট কাটতে হবে। আমাদের এই টয় ট্রেন রাইডটা শুরু হবে 4টের সময়, এখন সময় 3:30। প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে চলে এসছে। আমরা এখন ট্রেনে উঠবো। কুন্নুর থেকে আমরা উটিতে যাব। এই নীলগিরি টয় ট্রেনে 2টো ক্লাসিফিকেশন রয়েছে, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস। আমরা অবশ্য ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছিলাম। আর এই ফার্স্ট ক্লাসের কোচের ভেতরটা দেখতে ঠিক এরকম, বড় গদিওয়ালা চেয়ারগুলো রয়েছে। টয় ট্রেনের ভেতরে আছি। এক একটা করে কূপ রয়েছে, কূপে মোটামুটি 4টে করে সিট রয়েছে। চলে এসেছে সেই আসন্ন সময়। এখন ঘড়ির কাঁটায় 4টে বাজে। আমাদের টয় ট্রেন এখন ধীরে ধীরে চলতে শুরু করলো। আমাদের ট্রেনটা এখন চলতে শুরু করছে। ঝিকঝিক করতে করতে এই টয় ট্রেন নীলগিরি পাহাড়ের ঢাল বেয়ে ধীরে ধীরে চলল তার আপন গতিতে। কখনো বিশাল খাদ, কখনো পাহাড় থেকে বেয়ে আসা ঝর্ণার ধারা, কখনো চা বাগান, কখনো বা শোলা বা ইউক্যালিপটাস ফরেস্ট, আবার কখনো ওয়েলিংটন কেটি নামক 4খানা স্টপেজে দাঁড়ানো, কখনো বা খাড়া রেল লাইন, কখনো বা আবার নিচে নেমে আসা। এভাবেই প্রায় 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য উটিতে। আর উটিতে চলে এসেই আমরা চলে এলাম উপরবাজারের আনন্দ ভবনের মুচমুচে জালির মতো রাভা ধোসা খেতে।
যার টেস্ট ছিল নারকেলের চাটনির সাথে ভীষণই ভালো। আর এভাবেই শেষ হলো আমাদের আজকের উটি বেড়ানো। এরপর আমরা ঘুরবো কোদাইকানাল। কোদাইকানালের নানা জায়গা আমরা এক্সপ্লোর করব, আর সেটা থাকবে আমাদের 3rd এপিসোডে। ততক্ষণ আমাদের সাথে থেকো।